সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ওরা আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি আপাতত বাড়ির বাইরে গেলে ওরা আরো নিশ্চিন্ত হতে পারে। তাই তুমি আপাতত বাড়ির বাইরে গিয়ে উকিল বাবুর সঙ্গে দেখা করে উইলটা তৈরি করো। তুই জয়ী হ, জয়ী হ। আলিয়া, বলো। সাজুগুজু করছিস এত রাতে? কোথাও বেরোবি নাকি? পার্টিতে যাব মম, পার্টিতে যাব। একদম না। হ্যাঁ? না। কেন? পার্টিতে যাবে না। কি বলছো মম? আজকে প্রবলেমটা কি বলো তো? না আছে গবা, না আছে নিরুপদ, জানে কেন যাব না মম? প্লিজ যাই না মম, যাই না। একেবারেই নয়। কেন? আমি এক কাজ করছি, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোকে তোর শ্বশুরবাড়িতে পৌঁছে দেবে। মানেটা কি মম? আমার সব ফ্রেন্ডসরা এখানে ওয়েট করছে। মম প্লিজ এরকম কেন করছো তুমি? এরকম বলো তো আমাকে। বুঝতে পারছিস না? না। এখন চালে একটা ভুল হলে আলিয়া সমস্তটা বানচাল হয়ে যাবে। কিসের চাল? আলিয়া, তুই বুঝতে পারছিস না? এই এত বড় প্রপার্টি আমাদের নামে লিখিয়ে নিতে হবে তো। তাই এখন কোনো পার্টি নয়, তোমাদেরকে ভালো ছেলে মেয়ে হয়ে থাকতে হবে। নো পার্টি, নো ডেস্ক। আমাকে দেখছিস না কি সুন্দর শাড়ি পরে একেবারে সতীলক্ষ্মী মা সেজে আছে? তোমাদেরও তেমন গুড বয় গুড গার্ল হয়ে থাকতে হবে। হ্যাঁ, দরকার পড়লে দুবেলা পুজো আচ্চা কীর্তন করতে হবে। তোমার পাপা পছন্দ করেন, কথায় বলে না, দরকার পড়লে ভেগ ধরতে হয়। বলছো কি মম? কেন বলছি এখনো বুঝতে পারছিস না আলিয়া? সম্পত্তি, সিম্পল সম্পত্তিটা আমাদের পেতে হবে। এখন এখন কোন রকম ভুলের জন্য সমস্ত সম্পত্তি যদি নীরুর হাতে গিয়ে পড়ে, মানে নীরুর সংসার হবে, আর নীরুর সংসারে আমাকে থাকতে হবে। নীরুর সমস্ত সম্পত্তি হবে আর সেটা আমাকে নিজের চোখে দেখতে হবে না। অসম্ভব, অসম্ভব। এটা আমার সংসার। কেন নীরু সম্পত্তি পাবে? কেন নীরু টাকা পাবে? টাকা পাবো আমি, আমার ছেলে মেয়েরা। ইয়েস, আমার ছেলে মেয়েরা। কিন্তু মম, এটা করেছো তুমি পাপাকে ঠকাচ্ছ, এটা বুঝতে পারছো না? কি ঠক? হ্যাঁ, বিবেক দংশন হচ্ছে বুঝি? বিবেক দংশন? তাহলে এখানে পড়ে আছিস কেন? যা, বরের সঙ্গে গিয়ে সংসার কর। ভালো মেয়ে হয়ে গেছিস, গুড গার্ল। তাহলে পার্টিতে যাচ্ছিস কেন? ডিস্কে যাচ্ছিস কেন? মদ খাচ্ছিস কেন? যা, শ্বশুর বাড়িতে যা, ওখানে গিয়ে সংসার কর। খুব বড় বড় কথা শিখেছিস, বিবেক দংশন হচ্ছে। সত্যি তোর হওয়া উচিত তোর বরের জন্য। এই বাড়িতে তো তোর বরকে নানাভাবে অপমান করা হয়েছে, তখন তো প্রতিবাদ করিসনি। তোর শাশুড়ি মাকে অপমান করা হয়েছে, তখন তো প্রতিবাদ করিসনি। এখন বিবেক দংশন দেখাচ্ছিস।
এই বাড়িতে তো তোর বরকে নানাভাবে অপমান করা হয়েছে, তখন তো প্রতিবাদ করিসনি। তোকে শিখতে হবে অ্যাডজাস্ট করা। তুই মেয়ে তো, তোকে শিখতে হবে শৃঙ্খলা, ডিসিপ্লিন, যেটা তোর মা তোকে শেখায়নি। আর সেটা তোকে একজনই শেখাতে পারে। কে কে কার কথা বলছো তুমি? নমিতা বাসু। মম, কে? আমি বেরোবো। কোথায় বেরোবি? যেদিকে দু চোখ যায়, কিন্তু এখানে নয়। বাবা খুব ভালো মানুষ, বাবাকে আমি খুব ভালোবাসি। মম, প্লিজ বাবার কোনো ক্ষতি করো না। যদি সেটা করো তাহলে তোমার বিরুদ্ধে ফার্স্ট যদি কেউ যায় সেটা হবো আমি। প্লিজ মম, বাবা খুব ভালো। মম, প্লিজ বাবার ক্ষতি করো না। তোমরা খুব বাজে, খুব খারাপ, খুব বাজে, খুব বাজে। তোমার বাবা যদি ভালোই ভালোই আমাদের সমস্ত সম্পত্তি বিল করে দিয়ে দেয়, তাহলে তার ক্ষতি করার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু সে যদি মনে করে তার সমস্ত সম্পত্তি সে বিল করে নিরুপমাকে দেবে, তাহলে তো তার ক্ষতি হবেই। আর সেটা বেশ বড় রকমের ক্ষতি। কিরে, খাবি না? বইয়ের মধ্যে মুখ গুছিয়ে কি এত পড়ছিস? না, ওই কাল একটা পরীক্ষা আছে তো, ওটা দেব। তোর আবার কিসের পরীক্ষা? মা, জীবনটাই তো একটা পরীক্ষা, বলো। বাবা, মাকে আর বোঝাতে হবে না সমস্ত কথা। তোর মা না ছাত্র পড়ায়, বুঝেছিস? জানি তোমার খুব কষ্ট না মা? না, কিসের কষ্ট? আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালো আছি। না, তুমি ভালো নেই। তোমার বরের জন্য তোমার খুব মন খারাপ করে না? এই, তোমার বর কি কথা বল বাবা। যাকে কোনোদিনও চোখেই দেখিনি তাকে বাবা বলবো কেন? এভাবে বলতে নেই। কেন বলবো না বলো তো? তুমি জানো মা, আমারও ছোট থেকে খুব ইচ্ছে করতো বাবার কাছে যেতে, বাবার সাথে থাকতে। যখন দেখতাম আমার বন্ধুরা তাদের বাবা মার হাত ধরে একসঙ্গে ঘুরছে ফিরছে, আমারও খুব ইচ্ছে করতো আমার বাবা মার হাত ধরে একসাথে ঘুরতে। কিন্তু তখন কেউ ছিল না মা, তখন শুধু তুমি ছিলে। কেন রে, আমাকে নিয়ে তুই খুশি নস? মা, আমি তোর বাবা হয়ে উঠতে পারিনি এক ফোঁটাও। এই যে বলিস তুই আমাকে এত ভালোবাসিস, চল খাবি, চল। তুমি খেয়েছো? না। কেন খাওনি কেন? আরে কি খাবো, মেয়েটা বউটা খেয়েছে কিনা তার কোনো ঠিক নেই, না খেয়ে থাকতে পারে না ও।
তোমার বৌমা এখন ওই পার্টি টাটি করছে জানো মা। তোমার বৌমা এখন স্বাধীন পাখি, ওকে বাধা দেবার কেউ নেই। ও এখন ওই ডানা মেলে উঠছে। কেন বাধা দেবার কেউ নেই মানে? মা, নিরুবতীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সে কি? কেন? তুই কি করে জানলি? আমি জানি মা, আমি নিরুবতীকে ফোন করেছিলাম, উনি বললেন। তাই তো তোমাকে বলছি মা, তোমার বৌমার না এখন পাখনা মিলতে আর কোনো অসুবিধা নেই। সে এখন পার্টি করবে, ডিস্কে চাপে, মদ খাবে, 1000টা বয়ফ্রেন্ড। ভালোই আছে। যাকে আমি সেই কারণেই বলছি তুমিও খেয়ে নাও, আমার খাবারটাও দিয়ে দাও। চলো চলো চলো, খেয়ে নেবে চলো। আপনি এই বাবা, আপনি কি বললেন? কি করি আমি? হ্যাঁ, পাখির মতো পাখনা মেলে উড়ি, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই, মদ খাই, পার্টি করি, কি বলতে চান আপনি? না আগে না, আমি সেই কথাগুলো ঠিক সেইভাবে বলতে চাই না। সেইভাবে মানেটা কি? হ্যাঁ, আপনার মা বলছে আমাকে ছাড়া খাবে না, আর আপনি তুই আমাকে ছাড়া গেলিস কেন? একা গেলিস কেন এভাবে? ওমা তুমি এসছো? হ্যাঁ এসছি। আপনার ছেলেকে বলুন গাড়ি থেকে ব্যাগ নিয়ে আসতে। শাড়িগুলো কোথায় ছিল? এখানে এখানে তো ছিল। যাচ্ছি। একটা কথা বলবো। কি কথা? না 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 না, এই অদ্ভুত পোশাক পরে আপনি ওই পার্টি টার্টিতে না গিয়ে হঠাৎ করে আমাদের বাড়িতে এলেন, তাই। অদ্ভুত পোশাক মানে? এই ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এই পোশাকটার নাম কি, এর দাম কত, কোনো আইডিয়া আছে আপনার? এই যে অর্নামেন্টস, এই যে কসমেটিক্স, লিপস্টিক, নেল পলিশ, আপনার আইডিয়া আছে দাম কত এই সবগুলোর? আগে না, আমি জানি না, আমি জানতেও চাই না। আমি শুধু বলছি যে এই ধরনের পোশাক পরে আপনি আমাদের বাড়িতে কেন এলেন? এখানে তো কোনো ডিস্ক নেই, পার্টি নেই, মদ নেই, তো কি হয়েছে? এখানে কি আছে? কার জন্য এসেছেন আপনি? এখানে কি কিছু না। এই আপনার কোনো অসুবিধা আছে? আমি এখানে এসেছি বলে আমি চলে যাবো, তো চলেই যাবো। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা করো। এই বাবা জান না, সুটকেসটা কি আছে নিয়ে আয়। চল গোবা, অসহ্য করা একটা নাম। এই শাশুড়ি, আপনি কি কখনো ওনার নাম গোবা রেখেছেন বলুন তো? হ্যাঁ, জীবনে কোনো নাম পাননি নাকি? ওর নামটা নিয়ে তোমার অসুবিধে? হ্যাঁ, শুধু নাম নিয়ে না, ওই মানুষটাকে নিয়ে আমার অসুবিধা। অসহ্য কর গোবা, অপদার্থ একটা। এই আপনাকে তো সুন্দর দেখতে, আপনার ছেলে কিরম ড্যাবা ড্যাবা গোল গোল চোখ, এরকম অপদার্থের মতো দেখতে কেন? এই আমার ছেলে যথেষ্ট সুন্দর দেখতে। সুন্দর না ছাই, ফর্সা, মাকুন্দ টাইপের দেখতে। বুঝেছি। কি টান হয়েছে না শ্বশুর বাড়ির প্রতি? কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কেন টান হবে? হ্যাঁ, কে আপনি? আপনার উপর আমার টান হবে? সম্পর্কে তোমার শাশুড়ি মা হই। হ্যাঁ তো
শাশুড়ি বইয়ে কখনো পটে না, আর পড়বেও না। হ্যাঁ, খেয়ে দিয়ে আমার কাজ নেই, উনার প্রতি একেবারে টান হবে। তাহলে তাহলে কি গবার প্রতি টান হয়েছে? এই আস্তে। হ্যাঁ, দেখলেন দেখলেন তো, টানের কথা শুনে সুটকেসই হাত থেকে পড়ে যাচ্ছে। কোথাকার কেউ ওনার প্রতি টান হবে, কোথাকার পুরো সিংহ এসেছে একেবারে। শুনুন শাশুড়ি, আপনার ছেলেকে না কোন মেয়ে পছন্দ করবে না। হ্যাঁ, আর যদি পছন্দ করেও থাকে তাহলে ভাববেন সেই মেয়েটার মাথা স্ক্রু ঢিলা আছে। তাহলে তোমার মাথা স্ক্রু ঢিলা আছে বলতে হবে। কেন? কেন আবার কি? আমি তো দেখতে পাচ্ছি যে আমার ছেলেকে তোমার পছন্দ হচ্ছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজকাল থেকে আমার পছন্দ হবে? হ্যাঁ, তাহলে এলে কেন? শাশুড়ি, আপনি কিন্তু তখন থেকে লেগ পুল করছেন, ঠিক আছে? তাই তো আমি চলে যাব, আমি আবার চলে যাবো, জানতো? মাঝে মাঝে মানুষ নিজের মনকেও বুঝতে পারে না, তখন কাউকে বুঝিয়ে দিতে হয়। সেই বোঝাবার লোকটাই হবো আমি। আমার এই পাগলি বৌমাটাকে তার এই বাজে শাশুড়ি মা বুঝিয়ে দেবে সম্পর্ক কাকে বলে, ভালোবাসা কাকে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করে তুমি অত্যন্ত খারাপ কাজ করেছো। এতটা নিচে নেমে গেছো তুমি। দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। নিরু, কি হয়েছে মা? কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদবি না, একদম চোখের জল ফেলবি না, একদম চোখের জল ফেলবি না মা, একদম একদম। তুমি এত রাত অব্দি কোথায় ছিলে? আমি না খেয়ে বসে আছি। আমি জানতাম আমার মা আমার জন্য না খেয়ে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি চট করে হাত মুখ ধুয়ে আসি, তারপরে বাপ বেটিতে মিলে দুজনে গপ 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 করে খাও। হ্যাঁ, খাও। বাবা বাবা, উকিলের ব্যবস্থা হয়েছে? হ্যাঁ রে মা, উকিল ঠিক হয়ে গেছে। কাজটা কিন্তু খুব গোপনে করতে হবে। বাবা, ড্রাফটটা যেই তৈরি হয়ে যাবে আমার শ্বশুর মশাইকে ফোন করে জানিয়ে দিতে হবে। উনি এখানে এসে সইটা করে দিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মা দেখ, তোর শ্বশুর মশাই এত সম্পত্তি তোর নামে লিখে দেবেন, ওরা তোর সাংঘাতিক কোনো ক্ষতি করবে না তো? মানে ওরা তোকে মেরে ফেলবে না তো মা? ওই শকুন্তলা দেব, ভিকি দেব, বিজু দেব, ওরা মেরে ফেলবে না তো? বাবা, আমাকে মেরে ফেলা এত সহজ নয়। আমি লড়াই করতে জানি, আর আমার পাশে যদি পৃথ্বীজিৎ বাবুকে পাই। কিন্তু পৃথ্বীজিৎ তো তোকে ভুল বুঝছে। সে ভুল ভাঙিয়ে দেব বাবা। সবটাই তো এখন শ্বশুর মশাইয়ের প্ল্যান, উনিই সব বলে দেবেন। আর তাছাড়া এই দুটো রাত যদি কোনো মতে কাটিয়ে ফেলতে পারি না বাবা, ওই দেব পরিবারকে আমল পাল্টে দেব, আমি সূত্রে দেব, যাকে বলে শুদ্ধিকরণ। ওই পরিবারের প্রত্যেকটা লোককে শেখাবো সংসার কাকে বলে, সংসারে কিভাবে থাকতে হয়, সংসারের নিয়ম কানুন সমস্ত কিছু বুঝতে হবে বাবা। সংসার মানে অনেকগুলো মানুষ একটা ছাদের নিচে থাকা,
আর সেখানে ভালোবাসা না থাকলে কোনো সম্পর্কই তৈরি হয় না। ওদেরকে আমায় সোজা করতে হবে বাবা। হ্যাঁ, কিন্তু না মানে বাবা, খোড়ার লাগামটা আছে আমার হাতে। চাপটা যদি শ্বশুর মশাই দেন, তাহলে চাপকে সোজা করে দেবো সব কটাকে। जदा जदा ही धर्मस्य